আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটিএম আজহারুল ইসলাম জেল থেকে মুক্তি হওয়ার পরেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যারের কবর জিয়ারত করতেছেন। প্রিয় দর্শক, কে এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক? প্রিয় দর্শক, আপনারা অনেকে হয়তো অবগত আছেন, অনেকে হয়তো জানেন না, কিন্তু আমি আপনাদের সামনে পরিচয় করে দেবো। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক হোসেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদেরকে যখন 2013 সালের পরে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠন করে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য যে নীলনকশা তৈরি করেছিল, সেই ট্রাইব্যুনালে জামাত নেতাদের পক্ষে লড়েছিলেন এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। প্রিয় দর্শক, তিনি প্রথম থেকে জামাত ইসলামের নেতাকর্মীদের আইনজীবী হিসেবে বাংলাদেশে পরিচিত ছিলেন। প্রিয় দর্শক, মাঝখানে তিনি বিদেশ চলে যান, মাঝখানে তিনি জামাত ইসলাম থেকে পদত্যাগ করেন, আবার তিনি দেশে ফিরে আসেন, আবার জামাত ইসলামীতে যোগদান করেন এবং সর্বশেষ জামাতের আইনজীবীদের সঙ্গে তিনি কোর্টে হাজির হন। প্রিয় দর্শক, সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু এটি আজহারুল ইসলামের মুক্তির সংবাদ শোনার মতন সৌভাগ্য আব্দুর রাজ্জাক স্যারের হয় নাই। যদি আজকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার বেঁচে থাকতেন, তাহলে তিনি সবচাইতে বেশি খুশি হতেন, কারণ তিনি এসব নেতাদেরকে আদালতে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি অনেক প্রচেষ্টা করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার তাকে সফল হতে দেয় নাই। কিন্তু আজকে যদি তিনি বেঁচে থাকতেন, তাহলে এটিএম আজহারুল ইসলামের এই মুক্তির সংবাদ শুনে তিনি অনেক খুশি হতেন। প্রিয় দর্শক, সেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যারের কবর জিয়ারত করতেছেন এটিএম আজহারুল ইসলাম। আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।